আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, এখানে আমরা এবার জানবো যে খেজুর যদি আমরা খাই তাহলে দুটো একসঙ্গে খাবো না, একটা একটা করে খাবো, আর আরেকজনের অধিকার নষ্ট করবো না। এবার আমরা হাদিস নিচ্ছি। হাদিসটি সহিহ বুখারীর 2455 এবং সহিহ মুসলিমের 2045 নম্বর হাদিস। হ্যাঁ, শুআবা ইবনে জাবলা রাদিয়াল্লাহু তাআলা, শুআবা আন জাবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমরা মদিনায় ছিলাম, ইরাকবাসী কিছু মানুষের সঙ্গে আমরা মদিনায় অবস্থান করেছিলাম। তখন আমাদের অভাব অনটন দেখা যায় খানা পিনার। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তখন তিনি মদিনার দায়িত্বে ছিলেন, গভর্নর ছিলেন, অর্থাৎ তার দায়িত্বে ছিল। তিনি আমাদেরকে খেজুর খেতে দিতেন। এবার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের পাশে যাচ্ছিলেন এবং বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খেজুর একসাথে খেতে নিষেধ করেছেন। তবে যদি যার সঙ্গে খাচ্ছে পেটে যারা শরীক আছে দস্তরখান বা সোফরায়, তারা যদি অনুমতি দেয় তাহলে সমস্যা নেই। একাধিক একসঙ্গে দুটো না, একটা একটা খেতে হবে অন্যদের মতো। আর যদি সবাই কন্ট্যাক্ট করে না আমরা সবাই দুটো খাবো, তাহলে একসঙ্গে দুটো করে খেতে পারে। অথবা একা যদি তার ক্ষুধার্ত বেশির কারণে বেশি দুটো করে খেতে চায়, তাহলে তার বন্ধু বা তার সহপাঠী যারা একসঙ্গে যারা আছে বসেছে খানার প্লেটে, তাদের সবার কাছ থেকে অনুমতি নিতে হবে। এই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।